এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে করতে পারি, তাহলে আমাদের ঘর বাড়ি অনেক বেশি পরিষ্কার থাকবে। তার সাথে সাথে অনেকটা টাকাও আমরা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবো মাস গেলে, আর তার সাথে সাথে আমাদের সময়টাও কিন্তু একদম বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবার একটা নতুন করে ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, টিপসগুলো ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, আমরা তো লিপস্টিক লাগাই। তো যখন আমরা এরকম ধরনের গ্লসি লিপস্টিকগুলো লাগাই, তখন কি হয়, আমরা ঠোঁটে যখন লাগাই একটু কিছুক্ষণ পরেই কিন্তু একদম কোনো খাবারের সাথে সাথে আমাদের এই লিপস্টিক কিন্তু একদম হালকা হয়ে যায়, অথবা এই লিপস্টিকগুলো আমাদের খাবারের সাথে সাথে আমাদের পেটেও চলে যায়। তো এটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই খারাপ। আর তার সাথে আমরা যে একটু সেজেগুজে কোথাও গেছি, সেখানে যদি লিপস্টিকটা হালকা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তখন আমরা কি করব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু আমি পাউডার লাগিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে একটুখানি আমি ঝেড়ে নিয়েছি, আর একটা হালকা করে আমি রুমাল দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি পাউডারটাকে। দেখতেই পাচ্ছেন লিপস্টিকের কালার কিন্তু একদমই অ্যাজ ইট ইজ যেরকম আমি লাগিয়েছিলাম সেই রকমই রয়েছে। এটা আমি যতই হাত দিয়ে ঘষি না কেন, এটা কিন্তু কোনো রকমভাবেই উঠবে না। দেখুন বন্ধুরা, আমি এখানে হাত দিয়ে আপনাদের কাছে ঘষে ঘষে দেখাচ্ছি, কোনো রকমভাবেই কিন্তু লিপস্টিকের কালারটা হালকা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু লিপস্টিকের কালারটা কিন্তু হালকা হয়নি। এবার আমি এই রুমাল দিয়ে খুব ভালো করে যদি আমি ঘষে তুলি, তবেই কিন্তু এই লিপস্টিকটা উঠবে, তাছাড়া কিন্তু এই লিপস্টিক কোনোভাবেই কিন্তু উঠবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন নেল পালিশ পরি, অনেক সময় আমাদের মেঝের মধ্যে নেল পালিশ লেগে যায়, আর মেঝেতে নেল পালিশ যদি লেগে যায় তবে দেখতেও কিন্তু ভালো লাগে না। আর বন্ধুরা, আমাদের নেল রিমুভার যদি সাথে না থাকে, তখন আমরা কিন্তু খুবই মুশকিলে পড়ে যাই এই নেল পালিশের দাগটা মেঝে থেকে কিভাবে তুলব। তো বন্ধুরা, আপনাদের ঘরে যদি পারফিউম থাকে, তো পারফিউম দিয়েও কিন্তু আপনাদের এই কাজটা হয়ে যাবে। এখানে আমি কিছুটা পারফিউম স্প্রে করে দিলাম, আর একটু হাত দিয়ে আমি ডোলে লাগিয়ে নিলাম। এবার একটা রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমার এখানে যে দাগটা ছিল চলে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা চার্জারে যখন মোবাইলটা চার্জে দেই, তখন এই চার্জে দেওয়ার পরে এখানে যদি কোনো কিছু আমাদের চার্জারের কাছাকাছি যদি কোনো টুল বা কোনো কিছু না থাকে, তখন কিন্তু আমাদের এই মোবাইলটা রাখতে খুবই অসুবিধা হয়। আর চার্জারের উপরে যদি এইভাবে রাখি, তাহলেও কিন্তু অনেকটা বিপদ হতে পারে, কারণ এখানে যদি কোনো রকমভাবে হাত লেগে যায় বা কোনো কিছু লেগে যায়, আর মোবাইলটা কিন্তু সহজেই নিচে পড়ে যাবে আর মোবাইলটা নষ্ট হয়ে যাবে। তো তখন আমরা কি করব বন্ধুরা, আমাদের কাছে যদি এই ধরনের, দেখতেই পাচ্ছেন মাস্ক, আমরা কিছুদিন আগেই আমাদের কিন্তু করোনার সময়ে মাস্ক প্রায় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু রয়েছে। তো এই রকম মাস্কটা যদি এইভাবে আমরা লাগিয়ে নিই চার্জারের মধ্যে, আর তার মাঝখান থেকে এইভাবে মোবাইলটাকে এইভাবে ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কাজটা আমাদের হয়ে যাবে। কোনো রকম পড়ে যাওয়ার ঝামেলা থাকবে না। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড, আর সুইচ বোর্ডগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে হাতের একটা যে নোংরা দাগে, দেখতেই পাচ্ছেন একদম দাগ দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। আর এই সুইচ বোর্ড আমরা কোনো রকমভাবে কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে পারি না, তো সেই কারণে দেখতেই পাচ্ছেন একটা তেল ছিটে দাগ হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, নেল রিমুভার আমি নিয়ে নিলাম, আর একটা তুলো বল নিয়ে নিলাম। এখানে আমি নেল রিমুভার কিছুটা আমি তুলোর মধ্যে করে নিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু আমার দরকার নেই, সামান্য একটু নেল রিমুভার আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি হালকা হালকা করেই যদি এই তুলো দিয়ে তুলেই, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সহজে, খুবই সহজে এই কালো দাগগুলো কিন্তু চলে যাবে। আপনাদের কাছে তুলোটাও আমি দেখিয়ে দেব,
যে কতটা নোংরা উঠছে। দেখতেই পাচ্ছেন একটা মাত্র সুইচ আমি পরিষ্কার করাতেই কতটা নোংরা উঠে যাচ্ছে। সামান্য একটুখানি কিন্তু আমি ডলে দিচ্ছি, তাতেই কিন্তু নোংরাটা উঠে যাচ্ছে। দেখুন একদমই কিন্তু নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার থাকে আমাদের কিন্তু মনটাও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা কালো উঠছে। এবার সবকটা সুইচ আমি এইভাবে পরিষ্কার করে আবার আপনাদের কাছে দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। দেখুন আমি সবকটা সুইচ কিন্তু পরিষ্কার করে আপনাদের কাছে দেখালাম। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, ড্রেসিং টেবিলের সামনে আমাদের এই রকম একটা ট্রে তো আমাদের প্রায় সবাই রাখি, কারণ এর মধ্যে চিরুনি থাকে, ক্লিপ থাকে, গার্ডার থাকে, এইরকম সাইড ক্লিপ থাকে, সমস্ত রকম জিনিস কিন্তু থাকে। কিন্তু এইভাবে রাখলে এটা কিন্তু ঠিকভাবে আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলো খুঁজে পাই না। তো বন্ধুরা, এই রকম একটা ছোট্ট বক্স আমার ঘরে ছিল। আপনাদের অনেকের কাছে এই ধরনের বা অনেক ধরনের ছোট বক্স কিন্তু থাকে। তো সেই বক্সগুলো আমরা না ফেলে তো এর মধ্যে আমি এই সাইড ক্লিপগুলোকে রেখে দিচ্ছি, বা যে কোনো ছোটো জিনিস আমি এইভাবে রেখে দিচ্ছি। তাহলে কিন্তু আমার জিনিসগুলো সহজেই আমি খুঁজে পাবো। এই টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের অনেক সময় দেখা যায় যে এই রকম আইসক্রিমের কৌটো আমাদের থাকে, আর সেগুলো আমরা কিন্তু ফেলে দিই। আইসক্রিম খাওয়ার পরে এই কৌটোগুলো ফেলে দিই। বন্ধুরা, আমরা যদি না ফেলে এগুলো কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এই কৌটোটাকে আমি সামান্য একটু রং করে বেশ সুন্দর করে কালার করে নেব। এই কৌটোগুলো আপনারা পেন হোল্ডার বা ব্রাশ হোল্ডার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা এর মধ্যে আপনাদের কসমেটিক্স এর কিছু জিনিসও আপনারা রাখতে পারেন। আমি এখানে পুরো ব্ল্যাক করে দিলাম, আর এই কালারটা তো অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা করবেন। আমি এখানে আমার নিজের পছন্দ মতন কিছু কালার করে দিচ্ছি, আর এর মধ্যে আমি বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চিরুনিগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। চিরুনি, ক্লিপ এইভাবে যদি এর মধ্যে আমি করে রেখে দিই, তবে কিন্তু খুব সহজেই কিন্তু আমার জিনিসগুলো সহজে খুঁজে পাবো। দেখতেই পাচ্ছেন আমার কালার হয়ে গেছে, আর এইভাবে আমি ট্রের মধ্যে করে এই কৌটোটাকে রেখে দিলাম, আর এর মধ্যে চিরুনিটাকে আমি রেখে দেবো। এতে কি হবে, আমার চিরুনিগুলো কিন্তু একদম পরিষ্কার থাকবে, তার সাথে সাথে চিরুনি আমার খুঁজে পেতেও কিন্তু সুবিধা হবে। আর এর মধ্যে আমি আমার সাইড ক্লিপ বা ক্ল্যাচার সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি। এতে কিন্তু আমার জিনিসগুলো ভালোভাবে অর্গানাইজ থাকবে, আর সহজেই পেতেও কিন্তু সুবিধা হবে। এখানে আমি সাইড ক্লিপের যে বক্সটা রেখেছিলাম সেটাও রেখে দিলাম। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমাদের চার্জার যে কোনো প্লাগের মধ্যে কিন্তু আমরা এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই। তাতে কিন্তু দেখতেও ভালো লাগে না। যে কোনো জায়গায় এরকম চার্জারগুলো কিন্তু ঝোলানো থাকে, অথবা এখানে যে ইয়ারফোনগুলোও কিন্তু যেখানে সেখানে আমাদের রাখা থাকে। এতে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর জিনিসগুলোও কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই ধরনের বক্স আমাদের ঘরে থাকে, অথবা আইসক্রিমের কোনো কৌটো বা যে কোনো জিনিস আপনাদের খালি হয়ে গেলে সেগুলো আমরা ফেলে দিই। সেগুলো না ফেলে যদি এই জিনিসগুলোকে এইভাবে আমরা রেখে দিতে পারি, তাহলে কিন্তু সহজে আমরা জিনিসগুলোকে খুঁজেও পাবো। জিনিসগুলো কিন্তু ভালো থাকবে, সুন্দর থাকবে। তো এই একটা বক্সের মধ্যে আমি নিয়ে নিলাম আমাদের ঘরে সবার চার্জারগুলো। তো এক জায়গা করে যদি আমি চার্জারগুলোকে এইভাবে রেখে দিতে পারি, রেখে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত রকম চার্জারগুলোকে আমি রেখে দিলাম। আপনাদের যদি একটু বড় বক্স থাকে আপনারা বড় বক্সেও রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি কিছু জিনিস কিন্তু আপনারা রাখতে পারবেন। এখানে আমি চার্জারের বক্সটা এইভাবে রেখে দিলাম। এর মধ্যে শুধুমাত্র চার্জার রাখলেই আমাদের সহজে কিন্তু খুঁজে পেতেও সুবিধা হবে, যে এর মধ্যে কিন্তু আমি অন্য কিছুই কিন্তু রাখলাম না, শুধুমাত্র চার্জার রেখে দিলাম। আর এখানে আমি আরেকটা বক্স নিয়ে নিলাম। এইখানে আরও যে কোনো যে এক্সট্রা আমার তার ছিল সেগুলো কিন্তু আমি এর মধ্যে রেখে দিচ্ছি, বা ইয়ারফোনগুলোকেও কিন্তু আমি রেখে দেবো। ঘরের সবার ইয়ারফোনগুলো আমি একটা বক্সের মধ্যে করেই রেখে দেবো, যাতে সহজে কিন্তু খুঁজে পাওয়াটা সুবিধা হয়।
তো এখানে আমি সমস্ত তারগুলোকে রেখে দিচ্ছি আর ইয়ারফোনগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। দেখতেই পাচ্ছেন এখানে, আর আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে এরকমভাবে রাখলে আপনাদের কতটা কাজের সুবিধে হয়, আর ঘরের কিন্তু চারদিকে জিনিসগুলো ছড়ানো ছেটানোও থাকবে না। দেখুন, এইভাবে গুছিয়ে আমি একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। এবার কিন্তু সহজেই কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে। এবার চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা বাড়ির মেয়েরা বা বউদের বিশেষ করে এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু ভীষণই পছন্দের, আর এতটা পরিমাণে আমাদের হয়ে যায় প্রত্যেকটা শাড়ির ম্যাচিং করে, প্রত্যেকটা ড্রেসের ম্যাচিং করে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু এগুলো হয়ে যায়। কিন্তু যখন আমরা এত জিনিস আমরা চারিদিকে ছড়িয়ে রাখতে হয়, যে ঠিক মতন যদি আমরা গুছিয়ে না রাখতে পারি জিনিসগুলো, যখন আমরা কোথাও যাব তখন কিন্তু আমরা সঠিক জিনিসটা কিন্তু হাতের সামনে পাবো না। তখন কিন্তু জিনিস আমরা থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রপার ইউজ করতে পারবো না। তো আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এই ধরনের প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ছোট ছোট যদি আমরা বক্স করি, এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আর এই বক্সটা আমার অনেক পুরনো ছিল। তো এই বক্সটাকে আমি এইভাবে ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন 4টে ভাগ করা রয়েছে। তো আমি এখানে 4টে ভাগে 4 ধরনের আলাদা আলাদা করে জিনিসগুলোকে আমি রেখে দিচ্ছি। এখানে একই ধরনের একই কালারে যে জুয়েলারিগুলোর ছিল সেগুলোকে আমি একটা খাপের মধ্যে করে রেখে দিচ্ছি। এইভাবে যদি জিনিসগুলো প্রপার করে জিনিসভাবে আমি গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সহজেই জিনিসগুলো আমরা খুঁজে পাবো। যখন আমাদের যেরকম জিনিস দরকার আমরা সহজেই কিন্তু খুঁজে পাবো। আর এই জিনিসগুলো কিন্তু খুব হালকাভাবে রাখছি, যাতে একটার সঙ্গে একটা কোনো রকম খারাপ না হয়ে যায় জিনিসগুলো, সেখানে আমি এইভাবেই রেখে দিচ্ছি। এখানে প্রত্যেকটা খাপের মধ্যে করে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের বক্স না হলেও আপনারা যে কোনো প্লাস্টিকের বক্সে কিন্তু আপনারা এইভাবে জুয়েলারিগুলোকে রেখে আপনারা যে কোনো ওয়ার্ড্রপের মধ্যে যদি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খুঁজে পেতে কিন্তু খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সমস্ত জুয়েলারিগুলো রাখলাম, আর তার সাথে সাথে আমার ইয়াররিংসগুলোকেও কিন্তু আলাদা একটা খাপের মধ্যে রেখে দিচ্ছি। একটা বক্সের মধ্যে যদি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সহজেই আমরা যখন কোথাও বেরোবো, ঘুরতে যাব, সহজেই জিনিসটাকে কিন্তু আমরা খুঁজে পাবো। আর এইভাবেই যদি আমরা সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে জায়গাটাও দেখতে সুন্দর লাগলো, আর আমার জিনিসগুলোও বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়ে গেল। দেখুন, আমি ওই বক্স ছাড়াও এখানে নিয়ে নিলাম আরও কয়েকটা প্লাস্টিকের বক্স। এই প্লাস্টিকের বক্সগুলোতে আমি আমার একটু বড় ধরনের যেই জুয়েলারিগুলো রয়েছে সেগুলো আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। এখানেও আমি মোটামুটি আমার এক ধরনের যে জুয়েলারিগুলো, সেই জুয়েলারিগুলোকে রেখে দিলাম। এইভাবে সমস্ত জুয়েলারিগুলো গুছিয়ে রাখলাম। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, খাট গোছানোর সময় আমরা এই বালিশ, মশারি বা গায়ের চাদর আমরা বক্সের ভিতরে আমরা অনেকেই কিন্তু রাখি। আবার অনেক সময় এই বক্সের মধ্যে রাখার জায়গা থাকে না, অথবা যাদের বক্স খাট না থাকলে তখন কিন্তু এইভাবে খাটের উপর যদি মশারি, চাদর এইভাবে রাখি, তাহলে কিন্তু দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। তবে বন্ধুরা, আমরা কি করব, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কুশান কভার। এখানে একটা বেশ বড় সড়ো টাইপের একটা কুশান কভার নিয়ে নিয়েছি, আর এই কুশান কভারের মধ্যে আমি মশারিটাকে বেশ সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি কুশান কভারের মধ্যে মশারিটাকে ঢুকিয়ে এখানে চেনটাকে লাগিয়ে দেব। এবার কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর মশারিটাও কিন্তু নোংরা হবে না। এইভাবে যদি আমরা খাটের উপরে এইভাবে কুশানটাকে রেখে দিই, তবে দেখতেও বেশ সুন্দর লাগবে, আর মশারিটাও কিন্তু ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।